ওরা আমাকে নেমন্তন্ন করবে না, আমরাও করবো না, পাবে না বিয়ে সাথে মিলেমিশে থাকি বলবেন, মিলেমিশে। আর অন্য কোনো জাতি নেই? মুসলমান এই যে বাড়ি। ও, দিদি এইটা কি আপনাদের না হলো মন্দিরের, মানে যেটা ঝাড়ু দিচ্ছেন? হ্যাঁ হ্যাঁ। ও, আর যেটুকু দিচ্ছেন এটুকু ব্যবহার করেন বিধায় পরিষ্কার রাখার চেষ্টা করতেছেন। এটা হলো মন্দিরের ভিতরে না? দাদা কি করে? ও, দিদির নাম কি? ও, আপনার গ্রামের বাড়ি মানে বাবার বাড়ি কোথায়? বাপের বাড়ি ওই বেজিয়াতলা। এটা কোন জেলা? আমাদের? হ্যাঁ হ্যাঁ। যশোর। আপনার কোন সম্প্রদায়? আমরা আছে মালো সম্প্রদায়। মালো সম্প্রদায়। কেমন আছেন আপনি? আপনার নাম কি? বাসা কোথায়? গ্রামের নাম কি? বাপের বাড়ি কোথায়? কয় ছেলে মেয়ে আপনার? ছেলে বড় না মেয়ে বড়? কি করে? মেয়ে বিয়ের সাথে দিয়ে দিয়েছেন? দাদা কি করে? চাষের কাজ করে। তো আপনাদের যে এই মন্দির, এই মন্দিরের নাম কি? পুরাতন কালী। এখানে পূজা হয় কয়টা বছরে? তো এখানে আপনারা হিন্দু মুসলমান সবাই একসাথেই পূজা করেন নাকি? অনেক ঝামেলা হয় যে মুসলমানরা পুজোর সময় এরকম? আমাদের কোনো ঝামেলা হয় না, আমরা কিছু পাই না। কি নাম? কাঁথা। এটা কি আপনার নিজের? এগুলো কি বিক্রি হয় না? বিক্রি হয় না, এগুলো এমনি লোকে হয়তো দুটোটা সেলাই করতে দেয়। সেই ক্ষেত্রে কেমন খরচ নেন আপনারা? একটা সেলাই করতে এই সাধারণত একটা ১,০০০, ১,২০০, আর যদি হয় ৩,০০০ পর্যন্ত আছে। ৩,০০০ পর্যন্ত না? তো এখন যে ডিজাইনটা করছেন এটার প্রতি মানে কেমন খরচ আসবে? এটা মানে শুধু এই যে এই খোপ কাটা? আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ রিজাউল ইসলাম। রিজাউল ইসলাম। বাসা কোথায়? এই দরাজাতে, এই জায়গায় ওই ওই পাশে। এখানে দরাজহাট নাম আসলে কেন করা হয়েছে এটা কি আপনার জানা আছে? না। নামকরণ করা হয়েছে কিভাবে বা এরকম কিছু জানেন বা এটা? না, জানেন না?
মুরব্বী আপনি কি কিছু জানেন? আমরা কোথা থেকে জানবো, আমাদের জন্ম হলো কি এত জানি না। অনেক সময় বাজার আছে, দরজা কি রয়েছে জানি না। আচ্ছা এখানে কি মানে শুধু এই বট গাছটাই না আর অন্য কিছু আছে? না, এই বটগাছ মন্দির আছে, কালীবাড়ির মন্দির। মন্দির। মন্দির আছে। এই বট গাছের বয়স আনুমানিক কেমন হবে? বলতে আমাদের পারবেন? বাপ দাদারা দাদারা জানে। দেখতেছে এরকম, হুম, এইরাম জানি। তো এ তো ভাঙিয়ে ছিল, ছোট হয়ে গেছে, বড় গাছ ছিল, বড় গাছ ছিল না? ভেঙে চলে গেছে গাছ। এখানে এই এলাকায় কি অধিকাংশ মানে হিন্দু বা মুসলমান কি একসাথে বসবাস করে না? একসাথে। কালি কালি করছে, খাওয়া দাওয়া কিরাম হলো? আমার আমি করছি তার বলে কিছু নেই, তা ও কি দিয়ে গেছে ও বাবা। তারপরে আমরা এই ফার্স্টে মুসলমান, যে যে এই বাড়ি মুসলমান, ওই হিন্দু মুসলমান আমরা আমরা বাজাই, আমাদের বিদ্যানন্দ হ্যাঁ, হ্যাঁ। কোনো দম নেই। আমাদের এখানে বাজাই। আবার দুটি গাছ নিজেই আনতে যাচ্ছে। নেওয়ার দরকার নেই। 40, 50, 60, 65 আর হচ্ছে গিয়ে 20। 65 আর 20 হলো 85, 80 টাকা নেবো। দেখেন ও সব 20 টাকা দিবি। 80 টাকা দেখেন। এটা কি গাছ এটা? এই যে এটা নীল ফুল না? রিজেক্ট হয়ে গেছে না? ও, আর এইগুলো দাদার নাম কি? রমেশ। আপনার বাসা কোন গ্রাম, নাম কি? দরজহাট। আপনার কয় ছেলে মেয়ে? কি করে উনিও কি হাতের কাজ করে? তো আপনারা কি এখন এটা কি বানাচ্ছেন? ও
এই আপনি যে এটা করতেছেন, এটা করার পরে পুড়িয়ে পার পিস কত করে আসবে দাম? 5 টাকা পিস। 5 টাকা পিস। 4 টাকা থাকে গেছে। ও। তো এইটা কি হলো আপনারা মানে হোটেলে দেন তাই তো? হ্যাঁ, মিষ্টি হোটেল। আর অন্য কাজগুলো করেন না? এই 2 মাসের কাজ করি। তাতে কি আপনার কেমন বেনিফিট আসে? চলে, সংসার চলে যায়। একদিনে কতটা করতে পারেন? ওর হিসাব নেই। 50টা, 100, 200, 300, কোনো দিনই একখান হয় না। রোজ রোজ হবে না, একখান হবে না। রোজ নাকি পালে এখন কাজ হবে, রোদ দিনই কাজ। 10 দিন বসা বুঝছেন? হ্যাঁ, হ্যাঁ। 10 দিনই বসা, কোনো কাজ নাই? কোনো কাজ নেই। রোজ নাকি পাল মাসাকে আচ্ছা দাদা, আপনি যেটা করতেছেন এটারে কি বলে? কোনটা? মানে যে কাজটা করে দিচ্ছেন ওইটারে কি কি বলে? এটা হচ্ছে গুছিয়ে কাটে দিচ্ছে বুঝছি। আর ইনি কি হন আপনার? মা। তো মাসি কি বানাচ্ছে এটা, মানে কি কাজ করে দিচ্ছে? ওটা উনি চটি কাটিয়ে দিচ্ছে। আমরা যেমন দইয়ের শোভা ধরি ওর ওই হ্যাঁ ও হ্যাঁ হ্যাঁ, ওর মুখটা এখন সমান করবেন এই শুকাই গেলে। নিয়ে গেলে সমান করতে ও 5 ঘন্টা তারপরে ওটা চেক করা হবে। ও চটি তেড়ে দিচ্ছে। আর ইনি কি? উনি বানাচ্ছে। উনি আপনার কি হন সম্পর্কে? বাড়িওয়ালা। বাড়িওয়ালা। তো দিদি হলো একবারে ফুল রেডি করে ছেড়ে দিচ্ছে তাই তো? আবার কাজ আছে। এখানে আবার কি কাজ করতে হবে? শীত করে মুখ ফিনিশিং করতে হবে। ও মানে ওর মুখটারে ফিনিশিং। এখন মুখ তো ভেজে দেবে। মুখটা ফিনিশিং করতে হবে। এ কতক্ষণ জ্বালানো লাগবে এটা? ও এখন তো আর জ্বালানো লাগছে না, এখন তো খালি আছে। এটা এখন মনে করেন শুকাবে, তারপরে সাজাবেন, তারপরে না? দিদির বাপের বাড়ি কোথায়?